আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন জনসাধারণ। এই চিত্র ২১ নভেম্বরের নরসিংদী জেলা শহরের ভূমিকম্পের সময়কার। সকাল ১০টা ৩৮ নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হয় ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের। মুহূর্তেই কম্পিত হয় গোটা জেলা, কেঁপে ওঠে সারা দেশ। ভয়াবহ কম্পনে বিভিন্ন অফিস বাসা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে শতাধিক নারী পুরুষ ও শিশু। বাবা ছেলে সহ এই জেলায় নিহত হয়েছে ৫ জন। সারা দেশে এই সংখ্যা অন্তত ১০। ভূমিকম্পটা শুরু হওয়ার সাথে সাথে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে বের হয়ে আসি রাস্তায়। তো আমার ভগ্নিপতি আমার সাথে বের হয়ে আসে। তো রাস্তায় বের হওয়ার সাথে পাশের গেট, তো এখানে ধুলাবালি দেখতেছিলাম উঠতেছে। তো মনে হচ্ছে এখানে বড় ধরনের কিছু হয়ে গেছে। আমার বাচ্চাটাকে আমার ভগ্নিপতির কোলে দিয়ে আমি দৌড়ে এখানে এসে ঢুকলাম গেটে। ঢুকে দেখি যে ওনার ওই দেলোয়ার ভাই তিনি মারা গেছেন এবং ওনার ছেলেটা যে হাফেজ ওমর যে মারা গেছে, তারা দুইজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছেলেটি অত্যাধিক ভালো ছেলে ছিল। এবছর পুরস্কার বিতরণীতে সে পুরস্কার পেয়েছে এবং ওর বাবা আরও ভালো মানুষ ছিলেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ আমাদের এই মসজিদে আমার পিছনেই পড়তেন এবং খুবই সাদাসিধে মানুষ। ইউএমসি জুট মিলে সে একটা সাধারণ চাকরি করে, খুব একটা সচ্ছল নয়। এখন আমাদের দায়িত্ব হলো যে এই পরিবারের পাশে দাঁড়ানো। আর একটি বিষয় হলো যে এই পার্শ্ববর্তী বিল্ডিং থেকে এতগুলো ইট পড়ে এখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ওই লোককে আজকে আমরা দেখতেও পাই না এবং তার সমবেদনা, তার যে একটা দৃষ্টিভঙ্গি কি আমরা কিছুই জানি না। সে আসলে কোনো বিল্ডিং করার যে নিয়ম নীতি আছে সেটা ফলো করছে কিনা এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। ভূমিকম্পের পর জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলার অফিস ভবন, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি আবাসিক ভবন, বেশ কিছু আবাসিক ভবন সহ শতাধিক ভবনে ফাটল ধরা পড়েছে। যখন এটা ভূমিকম্প হয়েছিল অফিসে, তখন আমরা খুবই ভীত হয়েছিলাম এবং আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম, টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। না, আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদেরকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই বা পরিলক্ষিত হয় নাই। তবে গতকালের যে ভূমিকম্পটা ছিল শুক্রবার দিনে, এই ভূমিকম্পটা ছিল অত্যন্ত ভয়াবহ। সেটা যদি আর কিছুক্ষণ স্থায়ী হইতো তাহলে আমাদের দেশের অবস্থা যে কী হইতো এটা এই মুহূর্তে বলা চলে না। ভূমিকম্পের ক্ষতি নিরূপণ সহ ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন ও স্থাপনা চিহ্নিতে কাজ করছে জানিয়েছে জেলা প্রশাসন। হেলে পড়া ও ফাটল ধরা ভবন চিহ্নিত করতে ৪ সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। আমাদের পৌর এলাকাগুলোতে যে সকল ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে ৯টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ ও ডেইলি ফার্মের মাটি ফাটলের বিভিন্ন নমুনা সংগ্রহ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি এবং এগুলাকে পরে সমন্বয় করে আমরা এই ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, অর্থাৎ তীব্রতা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তীব্রতা আমরা ইন্টেন্সিটি দিয়ে প্রকাশ করি। আর ম্যাগনিটিউড যেটা আমরা আপনারা হয়তো জানেন, এটা ৫.৭ মাত্রার ভূমিকম্প রিক্টার স্কেলে। এটা হলো এনার্জিটা কতটুকু বেরিয়ে হয়েছে এখান থেকে। আরেকটা হলো আমরা এই যে ফাটলগুলা, তার দৈর্ঘ্য, তার প্রস্থ, তার লেন্থ, এগুলোও ইন্টেন্সিটি দেখায় যে তীব্রতা, কম্পনের তীব্রতাটা কতটুকু। বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে জনতাকে সচেতন ও প্রস্তুত রাখতে পারলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।